আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। কারণ কিছুদিনের আগেই অসুস্থ ছিলাম, এখন সুস্থ। তো আজকে একদমই ভিন্ন ধরনের একটি রান্না আপনাদের সাথে নিয়ে এসেছি। আ সেটা বলতে পারেন তালের শাঁস, তালের হালুয়া অথবা তালের রস যেটাই হোক না কেন হোয়াটএভার। বাট আমরা রান্না করতে যাচ্ছি কাইন্ড অফ তালের রসের হালুয়া। যাই হোক, আমরা যেটি রান্না করব এটি একেবারেই সহজভাবে, তবে তালের রসটা কিভাবে বের করতে হয় বা কিভাবে নিতে হয় সেটি আজকের ভিডিওতে দেখাতে পারছি না, খুবই দুঃখিত। তো প্রথমেই যেটা দেখছিলেন ভিডিওতে সেটা হচ্ছে চালের গুঁড়ি একটু ভেজে নিচ্ছিলাম, তবে ভেজে না, আমি একটু পুড়িয়ে ফেলেছি। এখন যেটা করছি, পাশাপাশি একেবারে খাঁটি গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি। এটি একেবারেই এমন পরিমাণে নেবেন, ধরেন আপনার তালের রস যদি থেকে থাকে 4টি, আপনি সেক্ষেত্রে 1.5-2 কেজির মতো দুধ নিয়ে সেটাকে কমিয়ে প্রায় 1 কেজি বা 1.5 কেজি রাখবেন। এর মধ্যেই আমরা এই যে চালের গুঁড়ো যেটা আমরা একটু ভেজে নিচ্ছি হালকা করে, এটা চেলে তারপরে ওই দুধের সাথে মিক্সড করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে করে একটু হালকা আঁচে ভালো করে ভেজে নেওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ধীরে ধীরে অল্প অল্প করে দুধের সাথে মিক্সড করব চালের গুঁড়িটা। আর হ্যাঁ, অবশ্যই দুধের সাথেই চিনিটা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন হয়ে এসেছে দুধটা। এই দুধের মধ্যেই আমি আস্তে আস্তে করে চালের গুঁড়ো দিয়ে দিব, তবে চালের গুঁড়োটা চালতে থাকবো আর দুধের মধ্যেই দিতে থাকবো। খুব সাবধানে এই কাজটা করতে হবে যাতে চুলার জালটা খুব বেশি না থাকে। হাই হিটে থাকলে তখন দেখা যাবে যে আপনার চালের গুঁড়ো এবং দুধটা বেশি ঘন হয়ে গেছে, তখন তালের রসটা মিক্সড করার আগেই দুটো জিনিস মিক্সড হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না, বেশি ঘন হয়ে যাবে। তো এমনভাবে করতে হবে যাতে চালের গুঁড়োটা দুধের সাথে মিক্সড করার সময় জাল কম থাকে এবং এটা ঘন বেশি না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি দুধটা কমাতে কমাতে অনেক কম করে ফেলেছি। তো এখানে আমি আরও পরে দুধ মিক্সড করে নিয়েছিলাম লিকুইড